এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি তখন 2022 শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু তোমরা যখন ভিডিওটা দেখছো তখন 2023 এসে গেছে, নতুন বছর এসে গেছে। তাই সকলকেই শুরুতেই হ্যাপি নিউ ইয়ার। আমি জানি 2023 নিয়ে প্রত্যেকের প্রচণ্ড এক্সপেকটেশন রয়েছে, প্রচুর আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রয়েছে, তাই অনেকের হয়তো ভয়ও আছে। আমার বেশিরভাগ যারা আমার ভিডিও দেখে তারা যেহেতু নিট পরীক্ষায় বসবে, ডেট অ্যানাউন্স হয়ে গেছে মে মাসে, আমি জানি বুক ধুকপুকানিও বাড়ছে যে আর মাত্র কয়েকটা দিন, কি জানি কি হবে। শুরুতেই এই ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলি, খারাপ কিছু হবে না, ভালো হবে। কেন ভালো হবে, কেন ভালো হতে চলেছে তোমার, মানে যারা এই ভিডিও দেখছে, সেটা আমি ভিডিওর লাস্ট লাইনে গিয়ে বলবো, একটা লাইনে বলবো লাস্টে গিয়ে যে কেন ভালো হবে। তার আগে আমি জানি না এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি, তবে এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের জন্য। অনেক কিছু কথা বলার আছে যেটা হয়তো আমি সারা বছর বলতে পারিনি। অনেকে অনেক জায়গায় বলেছে, অনেক কমেন্ট করেছে স্যার কেন ভিডিও নেই, আমার সঙ্গে অনেকে দেখা হলে বলেছে স্যার ভিডিও আসছে না। আমি সত্যি এই বছরে ভিডিও বানাতে পারিনি, আমি সত্যি ভিডিও বানাতে পারিনি। তার অন্য কোনো কারণ নেই। আমি এই বছরটা আমি অ্যাকচুয়ালি শুধুমাত্র মেন আমার যেটা ফোকাস ছিল, আমি মেন যে কাজটা সারা বছর ধরে করে গেছি সেটা হচ্ছে আমি প্রচুর পেশেন্ট দেখেছি, আমি প্রচুর মানুষ দেখেছি, রুগী দেখেছি, এবং মেনলি আমার পুরো যে ফোকাস, পুরো যে এনার্জি আমি সেই দিকেই লাগিয়ে দিয়েছিলাম। এবং তার বাইরে যে এনার্জিটা ছিল সেটা আমি পড়াতাম, যে মানে আমাদের যে ব্যাচ চলে আর কি, সেইখানে পড়ানোতে আমি দিয়ে দিয়েছিলাম। তাই এই দুটোর পরে আর সত্যি কথা বলতে কি আমার আর সময় হয়নি আলাদা করে, এনার্জি হয়নি, কিংবা ক্রিয়েটিভিটিও কাজ করেনি যে আমি নতুন কোনো ভিডিও বানাবো। মাঝে মাঝে আমি চেষ্টা করেছি এক দুটো ভিডিও বানানোর, কিন্তু আমি জানি সেগুলো হয়তো অতটা ভালো হয়নি যতটা ভালো তোমরা আমার থেকে এক্সপেক্ট করো। কিন্তু আমি এই বছরটা ডিসাইড করেই নিয়েছিলাম যে এবছর আমি মানে পেশেন্টদের মাঝেই কাটিয়ে দেবো। আমি ম্যাক্সিমাম পেশেন্ট দেখব, যতটা সম্ভব শেখার চেষ্টা করব, এবং আমি সেই কাজটায় মোটামুটি সফল হয়েছি। এই বছরটা যদি আমার দিক থেকে দেখি, অ্যাকচুয়ালি কারুরই সব কিছু ভালো হয় না, তাই আমারও যে সব কিছু ভালো হয়েছে তা নয়। আমার গোটা 40-42 স্টুডেন্ট ডাক্তার হয়েছে, ডাক্তারিতে চান্স পেয়েছে, সেটা একটা ভালো দিক এবছরের আমার। এর বাইরে আমি প্রচুর পেশেন্ট দেখেছি যেটা আমি সারা জীবনে দেখিনি, এতদিন দেখিনি, যেটা এবছরে দেখেছি। প্রত্যেক দিন গড়ে 60-70টা করে পেশেন্ট দেখতে দেখতে এতদিনে প্রচুর পেশেন্ট দেখে ফেলেছি, এবং প্রচুর কিছু শিখেছি। কারণ মানে যদিও শেখার কোনো শেষ নেই, মানে একদমই শেখার কোনো শেষ নেই, তবুও মানে মানে আমার যে জায়গা ছিল সেখান থেকে আমি অনেকটা শিখতে পেরেছি, যেটা আমাকে মানে একটা স্যাটিসফ্যাকশান দিচ্ছে। কিন্তু আমি অনেক কিছু যেগুলো ভেবেছিলাম সেগুলো করতে পারিনি। যেরকম একটা ভেবেছিলাম যে আমি প্রত্যেক এক সপ্তাহে একটা করে ভিডিও বানাবো সময় করে, কিন্তু আমি পারিনি। এবং এই সমস্ত কিছু নিয়ে আজকের এই কথা বলবো, কারণ আমি জানি নতুন বছরে প্রচুর লোকে রেজলিউশন নেবে, রুটিন বানাবে, কি করবে, সামনে পরীক্ষা। আমাকে সবাই বলছে যে স্যার একটা ভিডিও বানান, 5 মাস পরে পরীক্ষায় কি করব কি না করব। এই প্রথম দিনেই আমার মনে হয় এমন কিছু কথা বলার দরকার, এমন কিছু কথা বলার দরকার ছিল যে কথাগুলো আমার মনে হয় মানে প্রত্যেকের জানা উচিত। মানে হয়তো অনেকে জানে তবুও ভুলে যায়। লাইফ রুটিনে চলে না, একদম সত্যি কথা বলছি, লাইফ রেজলিউশনে চলে না। তুমি আজকে যে কোনো ভিডিও খুলবে, ফেসবুক খুলবে, ইউটিউব খুলবে, এবং খুলে দেখবে মানে এখন তো 70-80% খুব বাজে কন্টেন্ট হয়, সেগুলোকে ছেড়ে দিলাম, ভালো কন্টেন্ট হয়। কিন্তু ভালো কন্টেন্ট বলতে কি, ভালো কন্টেন্ট বলতে তুমি যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার দেখো, যারা বলছে যে এত টাকা আয় করলে এত টাকা স্টক মার্কেটে রাখো, এত টাকা মিউচুয়াল ফান্ডে রাখো, আরে কী করলে প্রত্যেক এত টাকা রাখো, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে এত টাকা বাড়বে, তুমি এই করো না এই করো, তুমি দেখবে এরকম রয়েছে, আঙ্কুর বা রিকু রয়েছে, এরকম আরও অনেকে রয়েছে যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার দেয়, তারা প্রত্যেকে বলছে এটা করো। তুমি আরেকটা খুলবে, বলবে ঠিক আছে প্রত্যেকদিন সকালে 5টায় উঠে যোগাসন করো, তারপরে একটা বই পড়ো, বই পড়ে তারপরে একটু ওয়াকে যাও, তারপরে কাজ করো, গল্প করো, এরকম বলছে। লাইফ ইজ নট আ রুটিন। মানুষ যখন এরকম করতে শুরু করবে না, যে আমি 10,000 টাকা মাসে আয় করলাম, আমি 2,000 টাকা ফিক্সড ডিপোজিট করলাম, 2,000 টাকা শেয়ার মার্কেটে লাগালাম, 2,000 টাকা এখানে করলাম, কিংবা আমি রোজ সকালে 4টায় উঠছি, উঠে হাঁটতে যাচ্ছি, তারপরে একটা ভালো বই পড়ছি, তারপরে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, তারপরে আমি বউয়ের সঙ্গে সময় কাটাচ্ছি, অফিসে গিয়ে চিল করছি, দিস ইজ নট লাইফ। এবং তোমরাও যারা এখন ভাবছো যে আমি প্রত্যেকদিন সকালে উঠে এইটা পড়বো, এই সাবজেক্টটা পড়বো, আমি নেক্সট উইক এটা শেষ করবো, তারপরে উইক এটা শেষ করবো, এরকমভাবে একটা রুটিন বানাচ্ছ,
আমি তোমাদেরকেও বলছি, এই রুটিন কাজ করবে না, কোনো রেজলিউশন কাজ করে না, নাথিং ওয়ার্কস, কিচ্ছু করে না। জীবন প্রতিদিন চেঞ্জ হয়, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। ঋষভ পান্ত জানতো না তার কিছুক্ষণ আগে যে তার চোখটা লেগে যাবে, তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, এবং সেই জন্যই এটা জীবন। আমরা যতক্ষণ বেঁচে আছি, একটা বিখ্যাত কথা আছে না, যে লাইফ ইজ বিটুইন বি টু ডি, বার্থ টু ডেথ, এবং বি আর ডি এর মাঝে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে সি। এবং সি মানে অনেকে অনেক রকম বলে, আমি বলি সি মানে হচ্ছে চেঞ্জ। একটা জিনিস যেটা কনস্ট্যান্ট হতে থাকে সেটা হচ্ছে পরিবর্তন। প্রতি মুহূর্তে সময় পাল্টায়, প্রতি মুহূর্তে সিচুয়েশন পাল্টায়। আমি আজকে যেটা ভাবছি কালকে সেটা নাও হতে পারে। তবে আমি আবারও বলছি, তাতে ভেঙে পড়ার কিছু নেই, তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমরা সবাই ভাবছিলাম নিট পরীক্ষা হয়তো জুলাই আগস্ট হবে, আমি নিজে ভাবছিলাম, কারণ নভেম্বর ডিসেম্বরে সেশন শুরু হবে সেখানে মে মাসে পরীক্ষা হওয়ার কথাই নয়। আমি জানি না কোন যুক্তিতে মে মাসে পরীক্ষা হচ্ছে, তবে হচ্ছে আনফর্চুনেটলি। যদি না কোভিড টোভিড কিছু হয়, যদি না পরীক্ষায় পিছু হয়, তাহলে মে মাসেই পরীক্ষা হবে। কিন্তু তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমি শুরুতেই বললাম না যে লাস্টে আমি একটা লাইনে বলবো যে কেন কারুর কিছু খারাপ হবে না, সবার সব ভালো হবে। আমি আমার এবছরের একটা এক্সাম্পল দিই। আমি 2021 সালের পর থেকে জিম করিনি, ঠিক আছে। আমি তার আগে রেগুলার ওয়ার্কআউট করতাম, আমার ওজন কম ছিল। 21-এর পর থেকে ওয়েট গেন শুরু হয়। আমার অ্যাকচুয়ালি বেসাল মেটাবলিক রেট খুব কম। যারা বোঝে তারা জানে, বেসাল মেটাবলিক রেট হচ্ছে বডির, খুব সহজ ভাষায় বললে, আমার বডির ভিতরে যে কাজগুলো হচ্ছে, আমার এই যে হার্ট কাজ করছে, লাংস কাজ করছে, বা এই যে আমার শরীরে যত কাজকর্ম হচ্ছে, সেইটার জন্য একটা এনার্জি লাগে। তো সেইটার জন্য যার যত বেশি এনার্জি লাগে তার তত ভালো, কারণ তাহলে তার ওজন বেশি বাড়বে না। কারণ যত এনার্জি তার শরীর খরচ করে ফেলছে, তাহলে এনার্জি জমা হচ্ছে না, ওজন বাড়বে না। কিন্তু আমার এইটা কম, বেসাল মেটাবলিক রেট আমার কম, সেই জন্য আমি যখনই ওয়ার্কআউট ছেড়ে দেব আমার ওজন বাড়তে শুরু করবে, কিছু করার নেই। তো ওজন বাড়তে শুরু করতে করতে ওজন অনেকটা বেড়ে গেছিলো। পুজোর 2 মাস আগে আমি ভাবলাম যে নাও অনেক হয়ে গেছে, অনেক ওজন বেড়ে গেছে, এবার আমি কাম ব্যাক করবো। আমি মনে একটা ভিডিওতে আমি বলেও ছিলাম, কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি জিম শুরু করেছি, 2 দিন হচ্ছে, আমার গা হাত পায়ে খুব ব্যথা। এবং আই ওয়াজ সো ডেডিকেটেড, আমি প্রচণ্ড ডেডিকেটেড ছিলাম, ডিসিপ্লিন ছিলাম, আমি রোজ জিম যাচ্ছিলাম। আমি যেরকম আমি জিমের আমি অলরেডি জানি, জিম যেহেতু আমি আগেও করেছি, আগেও খুব স্ট্রং ওয়ার্কআউট করেছি, ওয়েট লুজ করেছি, আমি জানি প্রসেসটা। মানে বেশি দিন পরের কথা ভাবতে নেই, একদিনের কথা ভাবতে হয় জিমে গিয়ে। তো আমি সেটা করছিলাম, এরকম করতে করতে উইদিন 2 মান্থ আমার 8 থেকে 8.5 কেজি মতো আমরা ওজন কমে যায়। প্রায় 9 কেজি ওজন আমি 1.5 মাসের মধ্যে কমিয়ে ফেলি, উইথ আ স্ট্রং ওয়ার্কআউট অ্যান্ড ডায়েট। এরপরে যেটা হলো, পুজোর পরে, কালী পুজোর সময়টায় একদিন ডেড লিফট করতে গিয়ে, যারা জিম করে তারা জানে ডেড লিফট মানে এরকমভাবে ওজন তুলতে হয় আর কি, একটা ব্যাকের এক্সারসাইজ। সেটা করতে গিয়ে আমার স্লাইডলি লাগে, তখন বুঝতে পারিনি। পরের দিন সকাল থেকে দেখছি আর কোমর তুলতে পারছি না। এবং তারপরে ব্যথা, প্রচণ্ড ব্যথার ওষুধ খাই, কিছু করি। তারপরে আমার স্বাভাবিকভাবে আমি একটা যত ছবি টবি পড়ার বা যা ইনভেস্টিগেশন করাই, এবং আমি দেখি যে আমার স্পাইনাল কর্ডে, সোজা কথায় বললে, অত জটিলতায় যাচ্ছি না, মানে কোর নিউরোলজিতে ঢুকছি না, স্পাইনাল কর্ডে একটা ইনজুরি হয়েছে, ঠিক আছে, যেটার জন্য স্ট্রিক্টলি জিম করা বন্ধ হয়ে যায়, আমার জিম করা একেবারে স্টপ হয়ে যায়। এবং যে ওজনটা কমে গেছিলো সেটা তো আবার বেড়ে যায়, এবং আরও বেড়ে যায় ওজন। মানে এখন আমি যে স্টেজে দাঁড়িয়ে রয়েছি। তো গত 2-2.5 মাস আমি আর জিম করতে পারিনি, যেটা আমি ভেবেছিলাম। এবং এটার জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাতে পারিনি, তার কারণ প্রথমত তো আমি বললাম যে সারাদিন হসপিটাল, পেশেন্ট থাকে, এবং তার বাইরে যেটুকু সময় আমি পেতাম তাতে আমি পড়াতাম। তার বাইরে যে আবার ভিডিও বানাবো, কারণ সেই রকম মেন্টালি যে শক্তি, এনার্জি, সেটাও আমার ছিল না। কারণ আমি ডিপ্রেস ছিলাম, আমার মন খারাপ ছিল যে আমি এত কষ্ট করে একটা রুটিন বানালাম, ওজন কমিয়ে ফেলছিলাম, ঠিক মাঝপথে এসে ব্রেক হয়ে গেল। বাট আমি যেটা বললাম, দ্যাট ইজ লাইফ। আমি এটা সফল হতে পারলাম না, কিন্তু তার মানে এই নয় যে আমি কাম ব্যাক করবো না। আই উইল অবভিয়াসলি কাম ব্যাক, আমি আবার ফিরে আসবো, আমি আবার ওয়ার্কআউট করা শুরু করব, আমি আবার ওজন কমাবো। কবে জানি না, তবে করব তো বটেই। কারণ আমার এই প্রসেসটা ফেল হয়ে গেছে, আমার এই প্ল্যানটা ফেল হয়ে গেছে, তার মানে এই নয় যে আমি আর করতে পারবো না। তাই অনেকেই বলছে যে এবছরটা অনেকে নষ্ট হয়ে গেল, কি হবে জানি না, এই করে ফেললাম, ওই করে ফেললাম, কিছু যায় আসে না। এটাই লাইফ, মানে দিস ইজ লাইফ। এরকম লাইফে কেউ হতে পারে না, হতে পারে রেয়ারলি, যে
সে যা যা ভেবেছিল তাই তাই করছে, টিক দিয়ে দিচ্ছে। এরকম মোটিভেশনাল স্পিকাররা খুব বলে না যে এরকমভাবে লিস্ট করে নেবে তারপর টিক দিতে থাকবে, এরকম ভাই খুব কেউ হয়ই না, আমার তো মনে হয় কেউ হয় না। আমি তো এগুলো শুধু ভিডিওতেই দেখেছি, আমি তো কাউকে ভাই দেখিনি বাস্তব লাইফে কেউ এগুলো করছে, টিক করে দিল সব কটা যে সব কটা আমার হয়ে গেছে। আমি জানি না, যদি হয় অ্যাকচুয়ালি যেটা হয় লোকে আমার মনে হয় যে পরে হওয়ার পরে লিখে টিক মেরে দেয় যে এগুলো আমি ভেবেছিলাম আমি করে ফেলেছি। বিকজ লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। আমি বলছি যে আমি ভাবলাম যে তোমরা যদি ভাবো এখন আমি 3 মাসের রুটিন বানালাম, এই করলাম, হয়তো তোমার পরের 1 মাস পরে তোমার দিদির বিয়ে, মাসির মেয়ের বিয়ে, তোমার খুব ক্লোজ, বা তোমার মামার বিয়ে, কি করবে তুমি? তুমি পারবেই না বাড়ি বসে থাকতে। ইউ উইল গো, ইউ উইল এনজয়। মানে এবার কেউ যদি এরকম হয় যে আমি গেলাম না, আমি ওটাকে ইগনোরই করে দিলাম, সেটাও হতে পারে। আবার কেউ যেতেও পারে, মানে দ্যাট ইজ লাইফ। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, মানে আমরা কেউ জানি না। তাই আমি শুরুতেই মানে প্রথম দিনই একটা কথা বলতে চাই যে এই রেজলিউশন, এই রুটিন, এগুলো মানে করা ভালো, মানে একটা মাথায় থাকে তাহলে, বাট এগুলো যদি ফলো না হয়, এগুলো যদি ব্রেক হয়ে যায়, তাহলে ভেঙে পড়ার কিছু নেই, কারণ এগুলো ব্রেক হওয়ার জন্যই। রুটিন আর মেড টু বি ব্রোকেন, রেজলিউশন আর মেড টু বি ব্রোকেন, এগুলো ইম্পসিবল মেনটেন করা। যাই হোক, 2023 খুব গুরুত্বপূর্ণ না, প্রত্যেকের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। 2023 নিয়ে সবাই খুব চিন্তায়, কি হবে না হবে, আর 4-5 মাস পরে পরীক্ষা। কিচ্ছু চিন্তা করার নেই, কিচ্ছু চিন্তা করার নেই। যদি এতদিনও না পড়ে থাকো, আমি সবসময় যেটা বলি, যদি এতদিন কিছুই না পড়ে থাকো, কিচ্ছু জানো না মনে হচ্ছে, কিছু তো পড়েইছো কোথাও না কোথাও থেকে, কোনো না কোনোভাবে কিছু তো জানো। যদি তুমি সত্যি নিটের ব্যাপারে সিরিয়াস হও 2023-এ, তাহলে কোথাও না কোথাও থেকে তো কিছু না কিছু পড়েছো, তাহলে ইউ অলরেডি নো সামথিং। তাহলে ইউ স্টার্ট ফ্রম নাও অ্যান্ড গিভ ইউর বেস্ট এফর্ট। এবার তুমি বেস্ট এফর্ট মানে কিভাবে দেবে আমি জানি না। বেস্ট এফর্ট মানে তুমি দিনে 16 ঘন্টা পড়বে, না 4-5 ঘন্টা পড়বে, নাকি এমসিকিউ করবে, নাকি পড়বে, দ্যাট ইজ আপ টু ইউ, যে কোনটা তোমাকে স্যুট করে। বাট ফর দ্য নেক্সট 4-5 মান্থ ইউ হ্যাভ টু এনজয় দ্য প্রসেস। ভালোবাসতে হবে যে আমি মানে মানে লাইক আ মিশন। যেরকম উড়িতে যখন যাচ্ছিল, সিনেমাটা সবাই দেখেছে মনে হয়, ভিকি কৌশল অ্যাক্টিং করেছে, যেখানে যখন ওকে সিলেক্ট করা হলো যে সার্জিক্যাল স্ট্রাইকে যাবে, হি ওয়াজ প্রাউড। ও জানতো লাইফ রিস্ক আছে, ও জানতো চ্যালেঞ্জেস আছে, বাট হি ওয়াজ প্রাউড অ্যান্ড হি ওয়াজ সো মাচ ডেডিকেটেড, মোটিভেটেড যে আমাকে যেতে হবে, আমাকে করতে হবে। সেইটা যদি থাকে, দেন দ্যার ইজ আ ম্যাক্সিমাম চান্স দ্যাট ইউ উইল গেট সাকসেস। সাফল্য আসবে যদি ইউ আর এনজয়িং দ্য প্রসেস, তোমার যদি ভালো লাগে জিনিসটা করতে। যেরকম আমি বলছি, এই যে আমি পেশেন্ট দেখছি, নাইট করছি, নাইট করে এসে আবার পরের দিন পড়াচ্ছি, এবং আমার যারা স্টুডেন্ট তারা জানে যে আমি, মানে জানে কিনা জানি না, হয়তো অনেকেই জানে, মানে আমি ডিউটি করে আসি 7টার সময় ঢুকে, আমি ওই জন্য বলে দিই যে 15 মিনিট লেট হবে আমার ক্লাস। আমি 7:05-10 ঢুকি, 7:15 থেকে পড়াতে শুরু করি, এবং যখন পড়াতে শুরু করি পড়ানোর মধ্যে ঢুকে যাই। তারপর 7:15 থেকে 9:15 অবধি পড়াই, তারপর 9:15 থেকে 10:30 অবধি পড়াই, পড়িয়ে আবার 11টার সময় আমি নাইট করতে চলে যাই। বিকজ আই এনজয়েড দ্য প্রসেস। কেন ভিডিও বানাইনি এর মধ্যে? কারণ ভিডিওটা আমি এনজয় করছিলাম না এখন বানানো, সেই জন্য ভিডিও বানাইনি আমি। তাই ইফ ইউ আর এনজয়িং সামথিং, তোমাকে কেউ আটকাতে পারবে না। ইউ উইল লার্ন অ্যান্ড ইউ উইল গেট সাকসেস। তারপরেও ব্যর্থতা আসতে পারে, তারপরেও হতে হলো যে তুমি এত কিছু পরিশ্রম করলে, ইউ আর সো ডেডিকেটেড, ডিসিপ্লিন, তারপরেও হয়তো হলো না, কারণ নিট একটা কম্পিটিটিভ পরীক্ষা। তোমার থেকে যদি আরও বেশি কেউ ভালো পড়াশুনো করে, তাহলে তারা চান্স পাবে, তুমি পাবে না, কিচ্ছু করার নেই। কিন্তু কিচ্ছু খারাপ হবে না। তোমার পরিশ্রম, তোমার এই ডেডিকেশান, তোমার এই লড়াই কোনো দিন এটা ব্যর্থ হবে না, এটা থেকে যাবে, এবং ইউ উইল গেট সাকসেস। শুরুতে একটা কথা বলেছিলাম না যে এক লাইনে লাস্টে বলবো, সেটা বলার সময় এসে গেছে যে কেন এই বছর সবার ভালো যাবে, কেন এই বছর সবার ভালো যাবে। কিন্তু ওই যে বললাম যে আগে কি হয়ে গেছে ভেবো না। আমি এখন 2022-এ ভাববো না যে কেন আমার স্পাইনাল কর্ড ইনজুরি হলো, কেন সেদিন আমি ওয়েটটা না তুলতে পারতাম, তাহলে লাগতো না, তাহলে আমি এতদিনে রোগা হয়ে যেতাম, ভালো দেখতে হয়ে যেতাম, হ্যান্ডসাম হাঙ্ক হয়ে যেতাম, কিংবা আমি যদি আরও কয়েকটা ভিডিও বানাতাম, আজকে আমার 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত, এই হয়ে যেত। কারণ আজকাল ফেসবুক, ইউটিউবে যা ভিডিও চলে, সেগুলো মানে দেখার মতো নয়। লোকে আর কোনো ভালো কন্টেন্ট বানাচ্ছে না বলে
লোকে ওইগুলোই দেখছে এখন, যে কে কোথায় গিয়ে প্রত্যেককে বলছে মানে আমি বলতে চাইছি না ভাই, কারণ ওরা এমনই খারাপ কন্টেন্ট বানায়, মানে আমি যদি একটা মন্তব্য কারোর সম্পর্কে করি তাহলে দেখবো আমাকে নিয়ে তারা ভিডিও বানাচ্ছে, যেটা আমি এই স্টেজে দাঁড়িয়ে সহ্য করতে পারছি না। তবে ম্যাক্সিমাম ক্রিয়েটাররা, মানে যারা ক্রিয়েটার বলতেও চাইছি না, মানে যে ভিডিওগুলো এখন ফেসবুক ইউটিউব খুললে দেখা যায়, আমি শকড যে কিভাবে ইউজ করছে এই প্ল্যাটফর্মগুলোকে। যাই হোক, তবে মানে খারাপ লাগার জায়গা তো আমারও আছে। আমি ভিডিও যদি রেগুলার বাড়াতাম আজকে 4-5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেতে পারতো। আজকে আমার যদি স্পাইনাল কর্ড ইনজুরি না হতো তাহলে আমি একদম হ্যান্ডসাম হাঙ্ক হয়ে যেতাম। কিছুই হয়নি, এবং আরও অনেক কিছু হতে পারতো। মানে আমি কিছুই তেমন কিছু করতে পারিনি 2022-এ, তবে যেটা করতে পেরেছি সেটাও আমি চেয়েছিলাম। তবে আমি হাল ছাড়িনি, তোমরাও হাল ছোড়ো না। নতুন বছরে সবার সব কিছু ভালো হবে, হতেই হবে। কারণ আমি কি বলি, আমি বলি না, আমাদের অনেকের, আমার তো গুরুদেব, জানি না তোমাদের কিনা, একটা কথা বলেছিল জানো তো, যেটা আমি বলেছিলাম লাস্ট লাইনে বলবো, সেটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। একটা কথা বলেছিল আমাদের গুরুদেব, যে যদি মানে কখনো খুব খারাপ মনে হয়, খারাপ হচ্ছে সব কিছু, চিন্তা করো না, কারণ শেষে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব কিছু ভালো হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, অ্যান্ড ইউ উইল গেট স্যাটিসফাইড। আর যদি ভালো না হয়, যদি তোমার স্যাটিসফ্যাকশান না আসে, যদি মনে হয় যে আমি পারলাম না, তাহলেও চিন্তা করো না, তাহলেও লড়াই থামিও না, কারণ পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো হবে। আর ইয়েস, আর একটা অ্যানাউন্সমেন্ট, যেটা সবাই বলছিল ক্র্যাশ কোর্সের ব্যাপারে। ক্র্যাশ কোর্স আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু করব ভেবেছি। আমি জানাবো সামনের 1-2 ভিডিওতে, জানিয়ে দেবো আমি। আগের বছর আমরা মনে হয় কোর্স ফি রেখেছিলাম প্রবাবলি 1999 মনে হয় না ক্র্যাশ কোর্সের জন্য। ওটাকে এবার আরও কমিয়ে মনে হচ্ছে আমরা 999 করে দেবো, এখন থেকেই বলে দিলাম, মানে যারা আমাদের স্টুডেন্ট নয় তাদের জন্য। এবং সেটা আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু করবো আর কি। সেটা আমরা জানিয়ে দেবো, একটা কোনো ভিডিও বানিয়ে বলে দেবো যে কী হবে টবে, সমস্ত কিছু জানিয়ে দেবো। তবে যাই হোক, চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা যেখানে পড়ছো, যেভাবে পড়ছো, ঠিক আছে, বাট ইউ শুড এনজয় দ্য প্রসেস। যদি তোমরা প্রসেসটাকে এনজয় করো তাহলে কেউ আটকাতে পারবে না, সাফল্য আসতে বাধ্য। আর যদি না আসে তাহলে বললাম, হাল ছেড়ো না, ঘাবড়ে যেও না, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত।